Yes. আমি কাউকে নষ্ট করতে দেব না। জীবিত থাকতে আপনি ছাড়া আমার কেউ স্পর্শ করতে পারবে না ছোট বাবা। কেউ Look, আবার যদি আসলে আওয়াজ পেলি yes জীবন দিকে আউট। চলো এবার হচ্ছে তখন ফটি যে ডিলার জামাইবাবু সে তাকে নিয়ে একটা নিচু গলিতে বিক্রি করে দেয়। তো সেইখানে এখন ও পালানোর চেষ্টা করছে, আর তাই জন্য সেটা আপনি দেখলেন এখন নিচে শুটের মধ্যে যেটা হচ্ছে এখন। আর দীপু চেষ্টা করছে সেখান থেকে বার করে নিয়ে আসা যায়, তাই ও আপনার চেষ্টা করছে। তারপরে একটু দেখুন কি হয়, আমি জানি না কবে এটা হবে, কিন্তু আমার কাছেও লাইনের এখনো পুরোটা ক্লিয়ার না, আমি জানি না, কিন্তু এটুকুনি জানি যে আমি যাচ্ছি ওকে সেখান থেকে উদ্ধার করতে, রক্ষা করতে যাচ্ছি আমি নীলাকে। এবারে দেখুন কি হয়। সব মিলিয়ে লুকটা নিয়ে কি বলবে? লুকটা তো দেখেই মনে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার, যেটা আমাদের সাধারণত বাঙালি পরিবারে এইভাবে তো আর কেউ সেজে থাকে না। তো এই লুকটার রহস্যটা কি? তোমার 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 লুকটা? ও এটা তো আমার বিয়ের লুক। আচ্ছা, এখনো বিয়ের সিন চলছিল কি? বিয়ের সিন হয়ে গেছে, কিন্তু বিয়ের দিন যেদিনকে আমি নীলাকে নিয়ে বাড়িতে ঢুকি সেদিনকে একটা কেওস হয়, যেটা অন এয়ার হয়ে গেছে। ওই কেওসটা হওয়ার পর আমাকে বাড়িতে আটকে দেওয়া হয় আর নীলাকে ঘর থেকে বার করে দেওয়া হয়। তো তারপর থেকে দীপুর এখন মাথা ঠিক নেই যে সে যে এখন জামা কাপড় চেঞ্জ করবে, চান করবে, এই করবে, সেগুলো কিচ্ছু করছে না। ও এখন শুধুমাত্র একটাই ওর ফোকাস, নীলাকে কি করে উদ্ধার করে নিয়ে আসবে। কারণ কি ও প্রমিস করেছে, কথা দিয়েছে নীলাকে যে সারা জীবন তার দায়িত্ব নেবে, তাকে রক্ষা করবে, সুখে দুঃখে তার সঙ্গে থাকবে, তার স্মৃতিতে সিঁদুর তুলেছে দীপু। তো সেই প্রমিসটা রাখার জন্য এখন দীপুর যা করতে হয় ও করবে। আর সব মিলিয়ে জানতে চাইবো 100টা এপিসোড, মানে 100টা পর্ব করা তো মুখের কথা নয়, তো বন্ডিং যেটা হচ্ছে ব্যাক সাইডে যারা রয়েছে, ক্যামেরার পেছনে যারা রয়েছে, সামনে রয়েছে, সবার সাথে বন্ডিংটা কেমন হয়েছে? সবার সাথে আমার তো খুব ভালো বন্ডিং। এরকম প্রশ্ন করলে কিন্তু আর বলে না যে আমাদের খারাপ বন্ডিং, সকলেই বলে ভালো বন্ডিং, কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে কি আমি ট্রুলি ব্লেসড। কেন কি যে আমি একজন আর্টিস্ট হওয়ার আগে আমি একজন টেকনিশিয়ান ছিলাম, আমি অ্যাসিস্ট করেছি, একজন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি। তো সুতরাং আমি ক্যামেরার ওই পার থেকে এই পারে এসেছি, তাই ওই পারের লোকেদের সাথে আমার বেশি বন্ধুত্ব হয়ে যায়, কারণ কি আমার মানসিকতাটা মেলে ওদের সাথে। সব মিলিয়ে দর্শকদের, টলি রিপোর্টারের দর্শকদের কি বলতে চাও? দর্শকদেরকে একটাই কথা বলবো যে আশীর্বাদ করুন আমাকে। আমি অভিনয় করতে চেয়েছিলাম ছোটবেলা থেকে, আর সেটা আমি করতে পারছি আজকে, আপনাদের জন্য পারছি, আপনারা দেখছেন বলে করতে পারছি। তাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এইভাবে সারা জীবন নিজের লাস্ট ব্রেথ অবধি আপনাদেরকে অভিনয় করে দেখাতে পারি, শিখতে পারি। কারণ কি এটা তো একটা হিউজ বড় জার্নি, রোজ শেখার একটা কিছু পাই আমি, তাই যাতে রোজ শিখতে পারি। আর সেটাই বলবো যে যাতে আমি অভিনয় করে যেতে পারি। আপনাকে আশীর্বাদ করুন, আমার কাজটা দেখতে থাকুন, আর দেখবেন যেরকম করে দিন এগোবে আমার আরও ভালো কাজ করতে পারবো আমি, আরও চেষ্টা করবো, আরও পরিশ্রম করবো। মানে পরিশ্রমে ত্রুটি রাখি না, পরিশ্রম করে যাবো যাতে আপনাদেরকে আমি এন্টারটেন করতে পারি। বিকালবেলা যখন আপনারা টিভি খুলে দেখবেন, যখন আমাকে স্ক্রিনে দেখাবে, আমি চেষ্টা করবো যাতে আমার প্রত্যেকটা ডায়লগ, আমার প্রত্যেকটা চাউনি এমন হয় যে আপনাদের দেখে আপনারা ফিল করেন যে হ্যাঁ একটা এন্টারটেনমেন্ট পেলাম আছে। ঠিক আছে এখন পা যাচ্ছি, পা গোড়া আছে না, অফ করে দিচ্ছি। এটা ফুল কমল ফুল একটা এদিকে যাবি, আবার একটু পরে কেটে এদিকে যাবি। হ্যাঁ, রোল মিডিয়াম ফিট, রোলিং অ্যাকশন। আর একটু সিরিয়াস উল্টো দিক দিয়ে একটা তারা হোল্ড। ওকে গুন্ডারা তাড়া করছে।